আজকে দুই বন্ধুর একটা গল্প শোনাবো। সেই গল্পটা হচ্ছে দুজন বন্ধু, তারা একদম ছোটোবেলা থেকে একই স্কুলে পড়াশোনা করেছে, অর্থাৎ প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত একই স্কুলে পড়াশোনা করে। তারপরে দুজনের পড়াশোনা শেষ করার পর দুজনে নিজের নিজের কাজে লেগে যায়, আপন আপন মানে কাজের মধ্যে যুক্ত হয়ে যায়। তো দুই বন্ধু কিন্তু এক জায়গায় কাজ হয়নি, দুজন আলাদা আলাদা পৃথক পৃথক কাজে লেগে যায়। এখন পরবর্তীকালে দেখা যায় একজন বন্ধু মানে অনেক টাকা রোজগার করে সে বড়লোক হয়ে যায়, এবং আর একজন বন্ধু সে নর্মাল জীবনযাপন করছিল, অর্থাৎ তার সেভাবে রোজগার ছিল না, সাধারণভাবে রোজগার করে তার সংসারটা ম্যানেজ হচ্ছিল। এখন এটা নিয়ে পাড়া পড়শিরা একটা আলোচনা সমালোচনা করে যে ওরা দুজন ছোট থেকে বড় হওয়া পর্যন্ত একই সঙ্গে চলাফেরা, একই সঙ্গে লেখাপড়া করেছে, অথচ একজন অনেক বড় সফলতা পেয়ে গেল আর একজন নর্মাল থেকে গেল, কোনো সফলতা পেল না। তো এই গল্পর পিছনে কি এমন রহস্য আছে যে একজন বড়লোক হতে পারলো, একজন হতে পারলো না? তো এটা নিয়ে সবাই গবেষণা না করে সবার মুখে একটাই আলোচনা এবং সমালোচনা শোনা যায় যে এরা দুজন তো একই মানে ভালো বন্ধু ছিল, একজন এত টাকা রোজগার করতে পারলো, আরেকজন কেন পারলো না? এটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা আলোচনা হয়। এখন এর পেছনে যে কী রহস্য আছে সেটা সবাই কিন্তু জানে না। এখন যে বন্ধুটা প্রচুর পরিমাণে টাকা রোজগার করে আজকে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করেছে, এর পেছনের রহস্যটা কি সেটা সবাই জানে না। ব্যাপারটা হচ্ছে যে বন্ধু অল্প সময়ের মধ্যে অনেক টাকা রোজগার করে বড়লোক হয়েছে, সেই বন্ধুর বিভিন্ন 2 নম্বর কাজের মধ্যে যুক্ত ছিল। মানে বিদেশে মাল পাচার করা থেকে শুরু করে বিভিন্ন রকম 2 নম্বর ধান্দা, এক কথায় সুদের টাকা বা অনেক ধরনের খারাপ লাইনে যুক্ত ছিল, এবং সেখান থেকে সে অল্প দিনে রোজগার করে সে বড়লোক হয়েছে এবং তার গাড়ি বাড়ি জমি জায়গা সব কিছু হয়েছে। অপরদিকে যে বন্ধু জীবনে সেভাবে কিছুই করতে পারেনি, নর্মালভাবে হয়তো মাসে 10 থেকে 15,000 টাকা রোজগার করে সে তার সংসারটা যে কোনোভাবে ম্যানেজ করছিল, কিন্তু এক্সট্রাভাবে সে তেমন কিছুই করতে পারেনি, জমি জায়গায় কোনো কিছু কিনতে পারেনি। এখন এই যে একজন অনেক টাকা রোজগার করলো আর একজন সেভাবে কিছুই রোজগার করতে পারেনি, শুধুমাত্র তার পরিবারটা ম্যানেজ করছে। এখন মানুষ কিন্তু বলে যে মানুষটা অনেক বেশি রোজগার করে বড়লোক হয়েছে তার গুণগান করে, আর অপরদিকে যে এগুলো পারেনি, বেশি টাকা রোজগার করতে পারেনি, তাকে এটা সবাই বলে যে তোর তো সে বন্ধু ছিল, সে এত টাকা ইনকাম করতে পারলো, তুই কেন পারলি না? তো আমার এই গল্পটা শোনানোর কারণ হচ্ছে যে মানুষটা অনেক 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 টাকা বেমানি টাকা রোজগার করে আজকে বড়লোক হয়েছে, তাকে রাতে ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেতে হয়, তার ভালো পালঙ্কে ভালো খাট গাদলাতে শুয়েও তার ঘুম আসে না, এসি ঘরে থেকেও তার ঠিকঠাক ঘুম হয় না। অথচ কম রোজগার করা সেই অপর ব্যক্তি সে কিন্তু অল্প খেয়েও রাতে কিন্তু তার ভালো ঘুম হয়, তাকে কোনো ঘুমের ওষুধ খেতে হয় না। কারণ হচ্ছে তার মনে হালাল টাকা খায়, হালাল রোজগার করে, তার মধ্যে কোনো রকম কোনো টেনশন থাকে না, সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। কিন্তু যার টাকা 2 নম্বরই টাকায় রোজগার করেছে সে কিন্তু শান্তিতে ঘুমাতে পারে না, তার মনের মধ্যে একটা তাকে তাড়া করে যে সে 2 নম্বর রোজগার করে, সেজন্য তার মনে কখনো শান্তি নেই। তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে যারা সঠিক পথে থেকে হালাল রুজি ইনকাম করে খাবে তাদের টেনশন কম থাকবে, তাদের শান্তি থাকবে, তারা খুব সহজে ঘুমাতে পারবে। কিন্তু যে 2 নম্বর ধান্দা করবে, সে টাকা রোজগার করবে, বাড়ি গাড়ি করবে, কিন্তু তার মনের মধ্যে কোনো শান্তি থাকবে না, চোখে ঘুম থাকবে না, যতই সে এসি ঘর থাক তাকে কিন্তু ওষুধ খেয়ে ঘুমাতে হবে। তো এই আমাদের এই জীবনটা অল্প দিনের জীবন, হয়তো এখনকার দিনে একটা মানুষ 50, 60 বা 70, 80 বছর বাঁচতে পারে, কিন্তু এই যে 2 নম্বর ধান্দা করে আমাদেরকে অনেক অনেক টাকা রোজগার করতে হবে এমন কোনো বিষয় নেই। আমরা অল্প টাকা ইনকাম করেও শান্তিতে থাকতে পারবো যদি আমরা হালাল পথে রোজগার করি। তা আমাদের ওই 2 নম্বর ধান্দা করে টাকার কোনো প্রয়োজন নেই যেখানে কোনো শান্তি নেই। মানুষ এই অল্প জীবনে অল্প দিনে যে কতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের প্রয়োজন মনের মধ্যে শান্তি, এবং যদি মনে শান্তি থাকে আমাদের সব বিষয়ে শান্তি থাকবে, এবং আমরা যদি হালাল রুজি খেয়ে মৃত্যুবরণ করি সেখানে আমরা তার
উপরওয়ালা কাছে আমরা ফল পাবো, কিন্তু 2 নম্বরই করলে এই দুনিয়াতেও আমরা শান্তি পাবো না এবং মৃত্যুর পরেও আমাদের শান্তি থাকবে না। তো সবাইকে একটা কথা বলবো, দুবেলা না খেতে পেয়ে যদি তুমি সঠিক পথে থেকে দিনে একবার খেতে পাও, তবুও হালাল রুজি এবং হালাল টাকা রোজগার করো, দেখবে অনেক বেশি শান্তি পাবে। তো আজকের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।